হ্যালো বন্ধুরা, আমি সৌমাভ। আজকে আবার চলে এসেছি তোমাদের কাছে একটা নতুন গল্প নিয়ে। আজকের গল্পের নাম হলো সাংঘাতিক। হ্যাঁ, আজকের গল্পটা একটা সাংঘাতিক হাসির গল্প এবং তার নামটিও সাংঘাতিক। লিখেছেন নারায়ণ গঙ্গোপাধ্যায়। আর নারায়ণ গঙ্গোপাধ্যায়ের অমর সৃষ্টি টেনিদা ক্যারেক্টারের কথা আমরা সবাই জানি। এর আগে দুটো গল্প আমি টেনিদাকে নিয়ে বলেওছি। টেনিদা ক্যারেক্টারটার মধ্যেই হয়তো এমন কিছু আছে যেটার প্রেমে ছোট বড় সবাই পড়ে যায়। তো শুরু করলাম আজকে সেই সাংঘাতিক হাসির গল্প, যার নামটিও কিনা সাংঘাতিক। 7 দিন পরেই পরীক্ষা। আর কি, সেই কালান্তক স্কুল ফাইনাল। পরপর দুবার সাদা কালিতে আমার নাম ছাপা হয়েছে। 3বারের যদি তাই ঘটে, তাহলে বরদাস হাসিয়েছে আমাকে নির্ঘাত সোদপুরে রেখে আসবে। আচ্ছা, সোদপুরে তো গান্ধীজি থাকতেন, আমি গম্ভীর হয়ে বলেছিলাম। তুমিও থাকবে, বরদা আরও গম্ভীর হয়ে বললে। তবে গান্ধীজি যেখানে থাকতেন সেখানে নয়, তিনি যাদের দুধ খেতেন তাদের আস্তানায়। মানে? মানে হলো পিঞ্জরাপোলে। আমি বেজার হয়ে বললাম, পিঞ্জরাপোলে কেন থাকতে যাব? ওখানে কি মানুষ থাকে নাকি? মানুষ থাকে না, গরু ছাগল তো থাকে। সেজন্যই তো তুই থাকবি। কচি কচি ঘাস খাবি আর ভ্যাঁ ভ্যাঁ করে করে ডাকবি। শুনে মনটা এত খারাপ হলো যে কি বলবো। একদিন সন্ধ্যাবেলা গড়ের মাঠে গিয়ে চুপি চুপি এক মুঠো কাঁচা ঘাস খেয়েও দেখলাম। কি যাচ্ছে তাই লাগলো, কি বলবো। ছাদে গিয়ে একা একা ব্যা ব্যা করেও ডাকলাম, কিন্তু ছাগলের মতো সেই মিঠে প্রাণান্তকর আওয়াজটা কিছুতেই বেরোলো না। তাই ভারী দুশ্চিন্তায় পড়লাম। গিয়ে বললাম লিডার টেনিদাকে। টেনিদার অবস্থাও অনেকটা আমার মতোই। এবার নিয়ে ওর 4বার হবে, হাবুল সেনের 2য় বার। শুধু হতভাগা ক্যাবলাটাই লাফে লাফে ফার্স্ট হয়ে এগিয়ে আসছে। 3 ক্লাস নিচে ছিল, ঠিক ধরে ফেলেছে আমাকে। এরপরে যদি ও টপকে চলে যায়, সত্যিই আমাকে পিজরাপোলে যেতে হবে। চাটুর্যেতে রোয়াকে বসে টেনিদা আতা খাচ্ছিল। গভীরভাবে চিন্তা করতে করতে যখন গোটাখানেক বিচি খেয়ে ফেললে, অন্যমনস্কভাবে খোসাটাকেও তারপরে অর্ধেক খেয়ে ফেলল। তারপর সেটাকে থুথু করে ফেলে দিয়ে বলল, ইউরেকা! হয়েছে। কি হয়েছে? প্ল্যানচেট। প্ল্যানচেট কাকে বলে? টেনিদা বললে, তুই একটা গাধা। আরে প্ল্যানচেট করে ভূত নামায়, জানিস নে? এর মধ্যেই কোত্থেকে পাঁঠার ঘুগনি চাটতে চাটতে ক্যাবলা এসে পড়েছে। বলে, উহু, কথাটা ভুল হলো। ওর উচ্চারণ হবে প্ল্যাসেথ। থাম থাম, বেশি ওস্তাদি করিসনি। ভূতের কাছে আবার শুদ্ধ উচ্চারণ, তারা তো চন্দ্রবিন্দু ছাড়া কথাই কইতে পারে না। বলেই ছোঁ মেরে ক্যাবলার হাত থেকে ঘুগনির পাতাটা কেড়ে নিল টেনিদা। ক্যাবলা হায় হায় করে উঠল। টেনিদা একটা বাঘাটে হুঙ্কার করে বললে, থাম, চিল্লাসনি, এ হলো তোর ধৃষ্টতার শাস্তি। বলতে বলতেই জিভের এক টানে ঘুগনির পাতা একদম সাফ। ভেবেছিলাম আমাকেও একটু দেবে, কিন্তু পাতার দিকে তাকিয়ে বুক ভরা আশা একেবারে ধুক করে নিভে গেল। বললাম, মরুক গে, প্ল্যানচিট আর প্লাসেট, ওসব ভুতুরে কাণ্ড আবার কেন? ভূত তো আমার আবার একদম পছন্দ হয় না। টেনিদা হেঁ হেঁ করে হেসে বললে, আছে রে গোমুখু, আছে। সবাই কি আর তাল গাছের মতো হাত বাড়িয়ে ঘাড় মটকে দেয়? আরে ওদের মধ্যেও তো 2-4টে ভদ্রলোক আছে নাকি, তারা পরীক্ষার কোশ্চেন টোশ্চেন বলে দেয়। হ্যাঁ, তবে আর বলছি কি? টেনিদা এবার শালপাতার উল্টো দিকটা একবার চেটে দেখল। কিছুই যখন পেলে না, তখন তালগোল পাখিয়ে ক্যাবলার মুখের ওপর পাতাটা ছুঁড়ে দিলে। বললে, আরে আমার বিরিঞ্চি মামা কিছুতেই আর বিএ পাশ করতে পারে না। গুনে গুনে 18 বার গাড্ডা খেলো। শেষকালে যখন আমার মামাতো ভাই গুবড়ে বিএ ক্লাসে উঠল, তখন বিরিঞ্চি মামার আর সইল না, প্ল্যান চেটে বসলো। আর বললে, পেত্তয় যাবি না পেলা, টপ টপ করে কোশ্চেন পেপার এসে পড়তে লাগলো টেবিলের ওপর। পরীক্ষার পরে না আগে? রোমাঞ্চিত হয়ে আমি জানতে চাইলাম। ধুর উল্লুক, পরে হবে কেন রে, 1 মাস আগে। হঠাৎ ক্যাবলা একটা বেয়ারা প্রশ্ন করে বসলো। আচ্ছা টেনিদা, সব শুধু তোমার কটা মামা? অত খবরের তোর দরকার কী রে গর্ধব? পুলিশ কমিশনার থেকে পকেট মার। সারা বাংলাদেশে আমার যত মামা আছে তাদের লিস্টি করতে গেলে একটা গুপ্তবেশের পঞ্জিকা হয়ে যায়, জানিস? ছাড়ান দাও ছাড়ান দাও, পোলাপান, বললে হাবুল সেন।
আমি বললাম, আমাদের অঙ্কের কোশ্চেন যে করেছে সেও কি তোমার মামা হয় নাকি? কে জানে, হতেও পারে। টেনিদা তাচ্ছিল্য করে জবাব দিল, তাহলে তাকেই প্ল্যানচেটে ডাকো না। চুপ কর বেল্লিক, জ্যান্ত মানুষ কি কখনো প্ল্যানচেটে আসে? ভূতকে ডাকতে হয়। আরে ভূতের অসীম ক্ষমতা, যা ইচ্ছে তাই করতে পারে। তেমন তেমন ভূত যদি আসে না, পাস মার দিয়া কেল্লা। বেশ তো, আনো না তবে ভূতকে, আমি অনুনয় করলাম। বললেই হলো। টেনিদা প্রায় ভূতের মতো দাঁত খিঁচল। ভূত কি চানাচুরওয়ালা রে যে ডাকলেই আসবে? আরে তার জন্য কত হ্যাপা আছে না। অন্ধকার ঘর চাই, টেবিল চাই, 4জন লোক চাই। ক্যাবলার চোখ দুটো মিটমিট করছিল। বললে, ঠিক আছে, আমাদের গ্যারেজের পাশে একটা অন্ধকার ঘর আছে, একটা পা ভাঙা টেবিল আমি দেবো, আর 4 মূর্তি আমরা তো আছি। টেনিদা বললে, বাহ, গ্র্যান্ড। আরে শুনেই এত ভালো লাগছে যে তোর পিঠে আমার 3টে চাটি মারতে ইচ্ছা করছে। ক্যাবলা এক লাফের ওয়াক থেকে নেমে পড়ল। বলল, তাহলে আজ রাত্রেই কিন্তু? টেনিদা বললে, হ্যাঁ হ্যাঁ, আজ রাত্রেই। আমার কেমন যেন ঠিক সুবিধে মনে হচ্ছিল না। ভূত টুত ভারী গোলমেলে ব্যাপার। কিন্তু 7 দিন পরেই যে স্কুল ফাইনাল, আর তার 1.5 মাস পরেই কিনা পিজরা বল। অগত্যা নাক টাক চুলকে আমায় রাজি হয়ে যেতে হলো। বাড়ির পেছনে গ্যারাজ। এমনি ঘুরঘুরটি অন্ধকার সেখানে। গ্যারাজের পাশে ছোট টিনের ঘরটা যেন ভুঁসো কালি মাখানো। গিয়ে দেখি কিনা ক্যাবলা সব বন্দোবস্ত করে রেখেছে। একটা পায়া ভাঙা টেবিল, তার চারিদিকে 4টে চেয়ার, একটু দূরে লম্বা দেরির সাথে একটা বস্তা ঝুলছে। টেবিলের ওপর ক্যাবলা একটা মোমবাতি জেলে রেখেছিল, তার আলোতেই সব দেখতে পেলাম। বস্তাটি দেখিয়ে হাবুল বললে, ওইটা কি জুইলা আছে রে? খাওন দাওনের কিছু আছে নাকি? টিনিদা বললে, পেট সর্বস্ব সব, খালি খাওয়াই চিনেছে। আরে ওটা বক্সিংয়ের খালির বস্তা রে। ভূত আইসা ওইটা নিয়ে বক্সিং করবো নাকি? হাবুলের জিজ্ঞাসা। ক্যাবলা হেসে বললে, আরে ওটা ছোড়দার। টেনিদা বললে, থাম, এখন বাজে বকিস নি তো, এবার আসল কাজ শুরু করা যাক। হ্যাঁ রে ক্যাবলা, এদিকে কেউ কখনো আসবে না তো? না না, সে ভয় নেই, তবে দরজা বন্ধ করে দে। ক্যাবলা দরজা বন্ধ করে দিলে। টেনিদা বললে, 4 জনে 4টে চেয়ারে বসবো আমরা, আলো নিভিয়ে দেব, তারপর ধ্যান করতে থাকবো। ধ্যান? কিসের ধ্যান? আমি জানতে চাইলাম। আরে ভূতের, মানে অঙ্কের কোশ্চেন বলে দিতে পারে এমন ভূতের। হাবুল বললে, সেইটা মন্দ কথা নয়, হারু পণ্ডিতরে ডাকন যাও। হারু পণ্ডিত? শুনেই আমার বুকের ভেতর ছ্যাঁত করে উঠল। 3 বছর আগে মারা গেছেন হারু পণ্ডিত। দুর্দান্ত অঙ্ক জানতেন, আর তার চাইতেও জানতেন দুর্দান্তভাবে পিটতে। একটা চৌবাচ্চার নল দিয়ে ওই জল টল ঢোকার কী সব অঙ্ক দিতেন, আমরা হাঁ করে থাকতাম আর পটাত পটাত গাঁটটা খেতাম। সেই হারু পণ্ডিতকেই ডাকা? আমি বললাম, বড্ড মারতো যে। আরে এখন আর মারবে না, ভূত হয়ে মোলায়েম হয়ে গেছে। তাছাড়া কেউ তো ডাকে না, আমরা এখন ডাকলে কত খুশি হবে বল। আরে শুধু অঙ্ক কেন, চাই কি আদর করে সব কোশ্চেনই বলে দেবে। টেনিদা আমাকে উৎসাহিত করলে। ক্যাবলা বললে, তবে ধ্যানে বসা যাক। আমি বললাম, হ্যাঁ ভাই, একটু তাড়াতাড়ি, মানে বেশি দেরি হয়ে গেলে বড়দা কান পেঁচিয়ে দেবে। আমি বলে এসেছি ক্যাবলার কাছে অঙ্ক কষতে যাচ্ছি। টেনিদা বললে, আমি আলো নিভিয়ে দিচ্ছি, তার আগে শেষ কথাগুলো বলে নিই। সবাই হারু পণ্ডিতকে ধ্যান করবি, মানে এক মনে এক প্রাণে। সেই দাড়ি, সেই ডাট ভাঙা চশমা, সেই টাক, সেই নস্যি নেওয়া। ক্যাবলা বললে, সেই গাড়টা? টেনিদার ধমক দিয়ে বলে, চুপ, বাজে কথা এখন বন্ধ, শুধুই ধ্যান, এক মনে এক প্রাণে। শুধু প্রার্থনা করবি, স্যার দয়া করে একবার আসুন, আপনার অধম ছাত্রদের পরীক্ষার কোশ্চেনগুলো স্যার একবার বলে দিয়ে যান। আর কিছু না স্যার, আর কোনো কথা নয়। আচ্ছা, এবার আমি আলো নেবাচ্ছি তাহলে। 1 2 3। টুক করে আলো নিভে গেল। পাপস, কি অন্ধকারে বাবা, দম যেন আটকে যায়। ভয়ে আমার গা শিরশির করছে। ধ্যান করবো কি ছাই, এমনিতেই মনে হচ্ছিল চারদিকে যেন ষাঁড় বেঁধে ভূত দাঁড়িয়ে আছে। তবু ধ্যানের চেষ্টা করা যাক। কিন্তু কি যাচ্ছে তাই মশায়ে ঘরে, পা দুটো একেবারে যেন ফুটো করে দিচ্ছে। অনেকক্ষণ দাঁত টাত খিচিয়ে আর পারা গেল না। চটাস করে একটা চাটি মারলাম। কিন্তু এ কি, পায়ে চাটি মারলাম কিন্তু লাগলোই না। আমার পা কি তাহলে একবারে অসাড় হয়ে গেছে নাকি?
আর আমার পাশ থেকে হাবুল তক্ষুনি হাইমাই করে চেঁচিয়ে উঠল, অ টেনিদা, ভূতে আমারে পায়ে ঠাঁই কইরা একখানা সোপার মারছে। টেনিদা বলে, শাটাপ, ঠান করে যা। কিন্তু আমার এসে সোপার মারলো। ধ্যান না করলে আরও মারবে, চোখ বুজে বসে থাক। আমি একদম চুপ। এহে, ভারী ভুল হয়ে গেছে। অন্ধকারে নিজের ঠ্যাং ভেঙে আমি হাবুলের পায়েই চড় মেরে দিয়েছি। আরও কিছুক্ষণ কাটলো, ধ্যান করবার চেষ্টা করছি, কিন্তু কিছুতেই কিছু হচ্ছে না। হারু পণ্ডিতের টাক আর দাড়িটা বেশ ভাবতে পারছি, কিন্তু সঙ্গে সঙ্গে গাঁটটাটাও বিচ্ছিরিভাবে মনে পড়ে যাচ্ছে। আর ঠিক তখনই ধ্যানটা বন্ধ করে দিচ্ছি। ওদিকে আবার দারুণ খিদেও পাচ্ছে। আসবার সময় দেখলাম রান্নাঘরে মাংস চেপেছে। এতক্ষণে হয়েও গেছে বোধহয়। বাড়িতে থাকলে ঠাকুরের কাছে গিয়ে একটু আধটু চাকতে থাকতেও পারতাম। যতই ভাবছি খিদেটা যেন ততই নাড়ির ভেতর পাক দিয়ে উঠছে। হঠাৎ অন্ধকার ভেদ করে রব উঠল, ব্যা ব্যা। কি সর্বনাশ! ধ্যান করতে করতে শেষকালে পাঠার আত্মা ডেকে আটলাম নাকি? এতক্ষণ অবশ্য মাংসের কথাই ভাবছিলাম। আমার পাশ থেকে হাবুল এবার কাপা গলায় বলল, অ টেনিদা, পাঠা ভূত আইছে। অন্ধকারে টেনিদা গর্জন করলে, যেমন তোরা পাঁঠা, আরে পাঁঠা ভূত ছাড়া আর কি আসবে তোদের কাছে? ক্যাবলা কি কি করে এসে উঠল। সঙ্গে সঙ্গে আবার শোনা গেল ভ্যা। টেনিদা বললে, অমন কত আসবে? আরে ধ্যানে বসলে সবাই আসতে চায় কি না? এখন কেবল এক মনে জপ করে যা, পাঠাভূত তুমি স্বর্গে চলে যাও, স্বর্গে গিয়ে কুচি কুচি ঘাস খাও। আমরা শুধু হারু পণ্ডিতকেই এখন চাই। সেই ডাক, সেই দাড়ি, সেই নস্যির দিবে, আমাদের সেই স্যারকেই চাই, আর কাউকে না, আর কাউকেই না। পাঠাভূতকে যে আমিই দেখে ফেলেছি সেইটাই এবার চেপে গেলাম। কিন্তু আমার পায়ে ওটা কী সুড়সুড়ি দিয়ে গেল। প্রায় চেঁচিয়ে বলতে যাচ্ছি, হঠাৎ টের পেলাম আরশোলা। খিদে ভুলে গিয়ে প্রাণপণে স্যারকে ডাকতে চেষ্টা করতে লাগলাম, কিন্তু বেশিক্ষণ ধ্যানের কি আর জো আছে? ঘটাং করে কে যেন এবার আমার পায়েই ল্যাং মারল। টেনিদা, ভূতের ল্যাং মেরেছে আমাকে। আমি আর্তনাদ করে উঠলাম। হাবুল বলে উঠল, আহ, খামোকা গাধার মতো স্যাসাস কেন? আমার পাটা হঠাৎ লাগিয়ে গেছে। টেনিদা দাঁত কিরমির করে উঠল, ওফ, গাঁড়লগুলোকে নিয়ে কি ধ্যান হয়? তখন থেকে সমানে ডিস্টার্ব করছে। এবার যে একটা কথা বলবে তার কান ধরে আমি সোজা বাইরে ফেলে দেবো কিন্তু। আবার ধ্যান শুরু হলো। প্রায় হারু পণ্ডিতকে ধ্যানের মধ্যে এনে ফেলেছি, এলো এলো এসেই পড়েছে বলতে গেলে। টাকটা প্রায় আমার চোখের সামনে। মনে হচ্ছে যেন দাড়ির শুশুরি আমার মুখে এসে লাগছে। এক মনে বলছি, দোহাই স্যার, স্কুল ফাইনাল স্যার, অঙ্কের কোশ্চেন স্যার। আর ঠিক তক্ষুনি কেমন একটা বিটকেল শব্দ হলো মাথার ওপর। চমকে তাকিয়ে দেখি টিনের চালের গায়ে দুটো জলজলে চোখ, ঠিক যেন মোটা মোটা চশমার আড়াল থেকে হারু পণ্ডিত আমার দিকে চেয়ে আছেন। আমার পালাজরের পিলেটা সঙ্গে সঙ্গে তড়াং করে লাফ দিয়ে উঠল। ও কি, ও কি টেনিদা! আমি আবার আর্তনাদ করে উঠলাম। সঙ্গে সঙ্গে সেই জ্বলন্ত চোখ দুটো যেন শূন্য থেকে ঝাঁপিয়ে পড়ল, আর পড়বি পর আমার মাথায় এসে লাগলো এক রাম চাটি। ভূত হয়ে সেই চাটি মোলায়েম হওয়া তো দূরে থাক, আরও মোক্ষম হয়ে উঠেছে। বাপ রে, গেছি বলে আমি এক প্রচণ্ড লাফ মারলাম। সঙ্গে সঙ্গে টেবিল উল্টে পড়ল। খাইছে খাইছে, ভূতে খাইছে রে! হাবুল কেঁদে উঠল। টেবিল চাপা দিয়ে আমায় মেরে ফেলে দিল। টেনিদা কি বলতে শোনা গেল। অন্ধকারে আমি দরজার দিকে ছুটে পালাতে চাইলাম। সঙ্গে সঙ্গেই কে যেন আমার ঘাড়ে লাফ দিয়ে পড়ল। আমার গলা দিয়ে গ্যাঁ ঘুঁ বলে একটা খালি আওয়াজ বেরোলো, আর তারপরেই সর্ষে ফুল। ঝিঝির ডাক, পটল ডাঙার প্যালারাম এক্কেবারে ঠায় অজ্ঞান। চোখ মেলে দেখি মেঝেতে পড়ে আছি আমি। ঘরে মোমবাতি জ্বলছে, আর ক্যাবলা আমার মাথায় জল দিচ্ছে। চেয়ার টেবিলগুলো ছত্রকার হয়ে আছে ঘরময়। আমি বললাম, ভূত। ক্যাবলা বলে, না রে, ভূত নয়। টেনিদার হাবুল তখনই পালিয়েছে বটে, কিন্তু তোকে চুপি চুপি সত্যি কথাটা বলি, ঘরটার পেছন দিকে একটা ছাগল বাঁধা আছে। দাদুর হাঁপানি রোগ আছে কি না, ছাগলের দুধ খায়, সেই ছাগলটাই ডাকছিল। আর সেই জলজলে চোখ, সেই চাটি, আরে হুলোর। হুলোকে? আরে আমাদের বিড়াল রে, এ ঘরে তো প্রায়ই দুধ ধরতে আসে। কিন্তু হুলো কি অমন চাটি মারতে পারে? আরে চাটি মারবে কেন রে বোকা? তুই চেঁচালি, ভয় পেয়ে হুলো চাল থেকে লাফ দিল, আর পড়বি পর তো ছোটদার স্যান্ড ব্যাগের ওপরে পড়লো, আর সঙ্গে সঙ্গে ব্যাগ দোল খেয়ে এসে তোর মাথায় লাগলো। তুই ভাবলি হারু পণ্ডিতের গাঁটটা। ক্যাবলা এবার হেসে উঠল।
আর আমার ঘাড়ে অমন করে লাফিয়ে পড়লো কে? আরে হাবলা, ভয় পেয়ে বেরোতে গিয়ে তোকে বিধ্বস্ত করে চলে গেছে। ক্যাবলা এবার হেসে উঠল। আমি আবার চোখ বুজলাম। কে জানে, ক্যাবলা হয়তো ঠিক কথাই বলেছে, কিন্তু আমার মন বলছে ওই হুলো আর বালির বস্তার মধ্যে দিয়ে সত্যি সত্যি হারু পণ্ডিত মোক্ষম চাটি আমার মাথায় এসে মেরেছে। কারণ পৃথিবীতে অমন দুর্দম চাটি আর কেউ হাঁকড়াতে পারে না, আর কেউ না। শেষ হলো আজকের গল্প সাংঘাতিক। বন্ধুরা, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, আর সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিও। আজকের মতো তাহলে আসি, টাটা।